আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের দূরের দেশের প্রবাসের যে যেখানেই আছেন সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবং দোয়া। সম্মানিত দিনদার, পরহেজগার, ইমানদার দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট এবং রুহানি মামা অফিসিয়াল এই চ্যানেলগুলোর ভিডিও আপনারা দেখেন এবং ভিডিও দেখে আমার নাম্বার পেয়ে আমার সাথে যোগাযোগ করেন এবং বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেন, যে সমস্যাগুলো রুহানিয়াত সমস্যা, এবং এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেন, সমাধান পেতে চান। কিন্তু সারা বিশ্বে ৩০-৩২ লক্ষ রোগী, এর মধ্যে কমপক্ষে ১ লক্ষ মানুষ যদি যোগাযোগ করেন, ৫০,০০০ মানুষ যদি যোগাযোগ করেন, ২৫,০০০ মানুষও যদি যোগাযোগ করেন, এমনকি ৫,০০০ মানুষও যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি কিভাবে তদবির করব আপনারাই বিচার করুন। আমার পক্ষে সম্ভব নয়। এতে আমি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হই। আমি একা এবং আমি একাই তদবির করি। স্পিরিচুয়াল হিলিং একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, যেটি মানুষের জীবনের সমস্ত রুহানিয়াত সমস্যা 100% ভাবে রিমুভ করতে সক্ষম। এর পেছনে অনেক অনেক সাধনা, অনেক দোয়া, তাসবিহ, খতম, সিন্নি সালাত, সাদকা, অনেক কিছুর প্রয়োজন হয়, যেগুলো আমি একাই করতে হয়। এই কাজে কখনোই অন্য কাউকে শরিক করা যায় না, অ্যাসিস্ট্যান্ট রাখা যায় না, যে আমি কিছু করব তুমি কিছু করো, অথবা এই কাজে আমি হেড হয়ে থাকলাম আর অ্যাসিস্ট্যান্ট থাকলেন আরো ১০ জন, ওনারা কিছু করলেন আর আমি কিছু করলাম, তা নয়। আমি একাই এই সমস্যাগুলোর সমাধানের জন্য চেষ্টা করতে হয়। সম্মানিত দিনদার, ইমানদার দর্শক এবং শ্রোতা, আপনারা আমার চ্যানেলের ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পান এবং আমার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলেন। হোক সেটা ছোট সমস্যা, হোক সেটা বড় সমস্যা, আপনারা তো যোগাযোগ করবেনই, কারণ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চতুর্দিক থেকে, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যখন যোগাযোগ করেন, তখন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে শত শত, এমনকি হাজার হাজার ভয়েস মেসেজ জমে থাকে, যেগুলো আমি প্রথমে শুনে তারপরে জবাব দেওয়াই অসম্ভব হয়ে পড়ে। তদবির করা তো দূরের কথা, এটা আমার জানা মতো অন্য কারো ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, তবে এরকম হয় না, কারণ মানুষ আমাকে এক বাক্যে বিশ্বাস করেন। মানুষ আমাকে যাচাই বাছাই করতে করতে অবশেষে বুঝে গেছেন যে এই মানুষটা সৎ, সরল, সঠিক কাজ করে এবং এই মানুষটা একজন আধ্যাত্মিক সাধক, যার কারণে আমার কাছে মানুষ হুমড়ি খেয়ে পড়ে থাকে। আমার কাছে মানুষ না বলে টাকা পয়সা কাফফারাগুলো পাঠিয়ে নীরব হয়ে থাকে। বেশ কিছুদিন পরে আমাকে অনেকে বলেন, আপনার বিকাশে বা আপনার নগদ নাম্বারে বা আপনার অ্যাকাউন্ট নাম্বারে এত টাকা পাঠিয়েছি, আমার তদবিরটা একটু দয়া করে দেন। তখন আমি এগুলো চেক করে অবাক হয়ে যাই যে আজ থেকে হয়তো বা 2 মাস আগে, 1.5 মাস আগে পাঠিয়ে নীরব ছিলেন এতদিন, এখন বলতেছেন। তখন আমার জন্য সেটি ফরজে আইন হয়ে যায় যে ওই মানুষের কাজ করা। আর এইভাবে যদি আমি কাজ করতে থাকি, আমার খাওয়া, ঘুম, গোসল, নামাজ কালাম, ইবাদত বন্দেগি, সাধনা, আমার আধ্যাত্মিক
যত কাজকর্ম আছে এগুলো সবই স্টপ করে তারপরে এই কাজগুলো করতে হয়, যার কারণে আমি শারীরিক এবং মানসিকভাবে অনেক অনেক অসুস্থ হই, যেগুলো আমি সবসময় আপনাদের কাছে বলতে চাই না, বলি না। যেমন এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। তার মানে এই নয় যে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। আমি মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ, কিন্তু এই অসুস্থতার মধ্যেও আপনাদের কাজে আমি নিয়োজিত। আমি কাজে কখনো ফাঁকি দেই না এবং আমি কাউকে ধোঁকাবাজি করা, ঠগানো বা কারো সাথে প্রতারণা করা এটা আমি করি না। যার কারণে আমি আপনাদের কাছে জোর হাতে বলছি, আপনারা দয়া করে যারা নতুন আছেন, আজ থেকে যারা নতুন আমার সাথে যোগাযোগ করতে চান, দয়া করে আগামী ঈদ উল আদহা পর্যন্ত অর্থাৎ কুরবানির ঈদ পর্যন্ত অপেক্ষা করুন। কুরবানির ঈদের পরে আপনারা যোগাযোগ করবেন। আর যারা ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছেন এবং আমার পুরাতন রোগী রয়েছেন, তাদের প্রয়োজনে আমার সাথে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারেন এবং দয়া করে একটা মেসেজ করবেন এবং 8 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, বারবার মেসেজ দিবেন না। আপনারা অনেকে একই কথা কয়েকটা মেসেজের মধ্যে দেন। প্রথমে একটা মেসেজ, ভয়েস মেসেজ দেন, তারপরে ওইটার নিচে আবার আরেকটা ভয়েস মেসেজ দেন, একই কথা, আবার ওইটার নিচে আরেকটা ভয়েস মেসেজ দেন, একই কথা। দেখুন, আপনার একই কথা শুনতে আমার 3-4টা মেসেজ শুনতে হয়। যদি 3-4 সেকেন্ডও হয় তাও আমার জন্য অনেক কিছু। আর আপনারা তো 1-2 মিনিটের নিচে কোনো মেসেজই করেন না। অতএব আপনি যদি এক কথা বলে 4টা মেসেজ দেন আর প্রত্যেকটা মেসেজ যদি হয় 1-1.5 মিনিটের, তাহলে এখানে 4-5 মিনিট সময় চলে যায়। আর আমি শুনলাম মাত্র আপনার একটি কথা, 4-5 মিনিট চলে গেল। এইভাবে আমি শুনতে শুনতে মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়ি। আপনি নিজে চিন্তা করুন, একটানা এক স্থানে বসে আপনি যদি 50 জন মানুষের মেসেজ শুনেন এবং 50 ধরনের সমস্যার কথা শুনেন, আপনি কোনটা করবেন? আর আমি তো সেটা নয়, শত শত মানুষের জবাব দিতে গিয়ে কখন যে সকাল হয় আর কখন যে রাত হয় আমি কিছুই বুঝতে পারি না। আমি অনেক দিন হয়ে গেছে আকাশের সূর্য দেখি নাই। কারণ কি জানেন? আপনাদের কারণে, আপনাদের কাজের জন্য অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আমার থাকতে হয়। অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থেকে আপনাদের মেসেজ দেখা, রুহানি হাজিরা করা, তদবির করা, এগুলা করতে করতে সপ্তাহ 10 দিন চলে যায়। আমি আকাশের সূর্য কোথায় আছে, উঠেছে কি না উঠেছে সেটাও আমি বলতে পারি না। সুতরাং সম্মানিত দর্শক এবং শ্রোতা, যারা নতুন, আজ থেকে আপনারা আমার কাছে কোনো তদবিরের জন্য যোগাযোগ করতে চান, আগামী ঈদ উল আদহা অর্থাৎ কুরবানির ঈদ পর্যন্ত অপেক্ষা করুন। ইনশাআল্লাহ মুহররম মাসের 1ম তারিখ থেকে নতুন যারা তারা যোগাযোগ করবেন এবং তাও আমি সীমিতভাবে আপনাদের আনসার করব, সীমিত রোগী দেখব এবং এইভাবে ঢালাওভাবে রোগী দেখা সম্ভব হবে না মুহররম মাস থেকে। আপনারা সেটা বুঝে সুঝে এবং অত্যন্ত জটিল কোনো সমস্যা যদি না হয় তাহলে দয়া করে যোগাযোগ করবেন না। সচরাচর দেখা যায় স্বামী স্ত্রীর সমস্যা, সাধারণ মানুষেরও স্বামী স্ত্রীর সমস্যা, হাই লেভেলের মানুষেরও স্বামী স্ত্রীর সমস্যা। আপনারা হুট করে স্বামী স্ত্রীর সমস্যাগুলো আমার কাছে বলতেই থাকেন। স্বামী খাবার দেয় না, যোগাযোগ করে না, কথা বলে না, আগে ওই রকম ছিল এখন ওই রকম হয়ে গেছে, পরকীয়া করে, এগুলো জেনারেল কথা। এগুলোর জন্য আপনারা ধৈর্য ধরবেন। এগুলোর জন্য আপনারা স্বামীকে কিভাবে কনভিন্স করতে পারেন, স্বামীকে কিভাবে ভালোবাসার মধ্যে ভালোবাসার জালে ফেলতে পারেন, সেটা আপনি নিজে ট্রাই করবেন। হুট করে হুজুর ধরা ঠিক নয়। আর এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা আমার সাথে বেশি যোগাযোগ করেন স্বামী স্ত্রীর সমস্যা নিয়ে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা স্বামী স্ত্রীর সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন বা অন্যান্য হুজুর কবিরাজের সাথে যোগাযোগ করেন, আপনারা সবর করেন, ধৈর্য ধরেন। এত তাড়াতাড়ি তাড়াহুড়া করে স্বামীর বিরুদ্ধে বা স্বামী সম্পর্কে কোনো কিছু নিয়ে তদবিরের আওতায় যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আল্লাহর কাছে দোয়া চাইবেন, ইনশাআল্লাহ এতে করেও আপনার সমস্যার সমাধান হতে পারে। আর যদি না হয়, ঈদের পরে আমার সাথে যোগাযোগ করবেন। সম্মানিত ইমানদার দর্শক এবং শ্রোতা, আমাকে ভুল বুঝবেন না আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।